নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে দেখুন, আমি তেলাপিয়া মাছ একটা গোটা কেটে নিয়ে চলে এসেছি। মাছটা দেখুন, এই মাছটাকে আমি কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো। আর ঝোলটা হবে খুব ভালো আর দারুণ টেস্টি হবে। একেবারে গরমের দিনে পাতলা ঝোল এখন ভালো লাগবে খেতে। তো আগে মাছটা আমি ধুয়ে নিয়েছি, আগে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ দিয়ে দেবো। ভালো করে আমি লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব মাছের মধ্যে। এই যে দেখুন, আমি মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছগুলো খুব ভালো করে মাখাতে হবে, ঘষে ঘষে এইভাবে লবণ আর হলুদ। তো আমি ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। হয়ে গেছে, এই দেখুন। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো, উল্টে দেবো। উল্টে দিয়েছি, এগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নেব ভালো করে। এই দেখুন, মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এইভাবে করে ভাজতে হবে। আর এটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। আর মাছের তেলে আলু, কাঁচকলা, সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, আমি আলু, কাঁচকলা, সজনে ডাঁটা হালকা করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজের বাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দেবো আমি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিলে বেশি ভালো লাগবে এই পাতলা ঝোলটা। হলুদ, লবণ কষিয়ে নেব আরেকবার ভালো করে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো অল্প একটুখানি। এই দেখুন, মশলা কষানো হয়ে গেছে আর মশলার উপরে কীভাবে তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দেবো আমি 2-4 দানা চিনি স্বাদ মতো। দিয়ে দেবো আমি আলু, কাঁচকলা আর সজনে ডাঁটাকে ভেজে রেখেছিলাম। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে, এই যে দেখুন, মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার জল দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এবার খুলে দেখবো কতটা কি সিদ্ধ হয়েছে। সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মৌরি আর জিরে বাটা। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন, হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেখাবো কীরকম হয়েছে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে পাতলা ঝোলটা। আমি যেইভাবে করে বানিয়েছি, আপনারা এইভাবে করে গরমের দিনে পাতলা ঝোল বানাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে। আর টেস্টও অনেক ভালো হবে। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আমার এই পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে।